আসসালামু আলাইকুম, আমি তুইন হুসাইন দেওয়ান আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফাইবার ব্রিফ থেকে কিভাবে কাজ নেওয়া যায়। আপনারা অনেকেই হয়তো জানেন ফাইবারে নতুন একটা ফিচার আসছে, সেটা হলো ফাইবার ব্রিফ। তো এই ব্রিফ থেকে কিভাবে কাজ পাওয়া যায় আজকের ভিডিওতে সেই সব কিছুই আপনাদের দেখাবো। তো আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারেন, অথবা আজকের ভিডিওর ডিসক্রিপশনে আমি আগের সবগুলো ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখুন। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আসলে দেখে আসা যাক ফাইবার ব্রিফ অপশনটা কি, বা ফাইবার ব্রিফ অপশনটা কেন চালু করলো। আপনারা অনেকেই জানেন যে একটা সময় ফাইবারে বায়ার রিকোয়েস্ট একটা অপশন ছিল, সেই অপশনটার বিকল্প হিসাবে সেই অপশনটা বাদ দিয়ে ফাইবার নতুন একটা অপশন চালু করছে, এটাকে বলে ফাইবার ব্রিফ। আসলে ব্রিফটার সুবিধা হলো যে আপনি যে ক্যাটাগরিতে কাজ করতেছেন, ধরুন আপনি ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন ক্যাটাগরিতে কাজ করতেছেন, এখন কোনো ক্লায়েন্ট যদি জব পোস্ট করে ডাটা এন্ট্রি রিলেটেড, সেই জবগুলো আপনার এখানে নোটিফিকেশন আকারে আসবে। দেখেন আমার প্রোফাইলটায় মোটামুটি খুব ভালোই ব্রিফ আসে, লাস্ট কয়েকদিনে অনেকগুলো ব্রিফ আসছে। এর মধ্যে থেকে আমি অনেকগুলো অ্যাপ্লাই করছি, রিপ্লাইও আসছে, কিন্তু সবগুলো থেকেই আপনি কাজ পাবেন এরকম না। আপনাকে খুব বুঝে শুনে এবং পারফেক্ট ওয়েতে ব্রিফগুলোতে প্রপোজাল সাবমিট করতে হবে। তো কিভাবে প্রপোজাল সাবমিট করবেন সেই সব কিছুই আজকে আপনাদের দেখাচ্ছি। ধরুন আমার একটা ব্রিফ আসছিল, এইটা অনেক আগেই আসছিল, ডিসেম্বর মাসে। এই ক্লায়েন্টের সাথে আমি এখনো কন্টিনিউয়াস কাজ করতেছি। তো এই ব্রিফটা থেকে আমি কাজটা নিয়েছিলাম। তো এই ক্লায়েন্টটা খুবই নতুন, একদম মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার পরেই তার একটা কাজের জন্য সে ব্রিফ দিছে, মানে একটা জব পোস্ট করছে, এবং সেই জব পোস্টটা আমি খুব দ্রুত সময়ের মধ্যে এবং খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি, ক্লায়েন্টের সাথে এঙ্গেজ থেকেই কাজটা নিয়েছি। তো দেখি ক্লায়েন্টের জবটা আসলে কি ছিল। সে বলছে যে উই আর লুকিং ফর সামওয়ান টু ইনপুট ডাটা ইনটু এক্সেল স্প্রেডশিট অন এ উইকলি বেসিস। মানে তার কিছু ডাটা ইনপুট করা লাগবে এক্সেলে, সেটা হলো উইকলি বেসিস, মানে প্রতি উইকই করা লাগবে। দ্য ডাটা ইজ মোস্টলি কার ইনফরমেশন, কালার, মডেল, ভিআইএন, সার্ভিস প্রোভাইড অ্যান্ড ফিউ মোর থিংস আই উড নিড দ্যাট টু বি ডান ইন এ ডে অর সো দ্যাট। মানে সে বলছে তার যে কারের কিছু ইনফরমেশন, যত কালার, মডেল, এইগুলো হলো এক্সেলে ইনপুট করতে হবে কোনো পিডিএফ থেকে, এরকম আর কি। তো এই ব্রিফটারে আপনি সুন্দর করে প্রপোজাল পাঠাইতে হবে। কিভাবে পাঠাবেন? প্রথমে আপনাকে এখানে একটা অফার ক্রিয়েটের অপশন থাকবে, যেহেতু আমি এর সাথে কাজ করতেছি বা কাজটা আমি নিয়েছি, এই জন্য আর অফারটার অপশন নয়, ভিউ অর্ডার, মানে আমি কাজটা নিয়েছিলাম এই জন্য ভিউ অর্ডারে চলে আসছে। তো কি করতে হবে? এখানে প্রথমে মেসেজ অপশনে যে মেসেজ দিতে হবে সুন্দর করে, এখানে আপনি কাজটা বুঝছেন সেই অনুযায়ী একটা প্রপোজাল সাবমিট করবেন, যে আমি তোমার কাজটা রিভিউ করছি, দেখছি এবং কাজটা বুঝছি, আমি তোমার কাজটা করতে পারবো, এরকম। আমি আপনাদের ডিটেলস দেখাচ্ছি যে আমি কিভাবে এইটার প্রপোজালটা দিয়েছিলাম। তো এইটা ছিল এই প্রপোজালটাই, যে এখানে দেখেন যে ব্রিফ থেকে আমি এই মেসেজটা ক্লায়েন্টকে দিয়েছি। তো ওই ব্রিফটার আপনি সুন্দর করে মেসেজ দিবেন যে হাই দেয়ার, অথবা যদি নাম বোঝা যায় নামটা দিবেন, ডিয়ার নাম, অথবা হাই তার নামটা দিবেন, এরকম আর কি। নামটা মেনশন করলে একটু সুবিধা হয়, যে একটু পার্সোনালাইজ মেসেজ বলে এগুলোর, যে আপনি ইন্ডিকেট করে দিচ্ছেন যে তার নামটা ধরেও সম্বোধন করতেছেন। তো এগুলো অনেক ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু কারো আপনি এই বলে ডাক দিলেন অথবা কারো নাম ধরে ডাক দিলেন, তো দেখেন বিষয়টা কত তফাৎ এখানে। তো যাই হোক, এই বিষয়টা আপনারা অনেকেই বুঝেন। আমি তাকে রিপ্লাই দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর জব পোস্ট, মানে জব পোস্টের জন্য থ্যাংক ইউ। আই হ্যাভ রিভিউড দ্য জব ডিসক্রিপশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউর প্রজেক্ট। আমি জব ডিসক্রিপশন পড়েছি এবং তোমার প্রজেক্টটাও বুঝতে পারছি। আই ক্যান ইনপুট ডাটা ইনটু অ্যান এক্সেল স্প্রেডশিট অন এ উইকলি বেসিস অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। মানে বললাম যে আমি তোমার উইকলি বেসিসে ডাটা এক্সেলে ইনপুট করতে পারবো। আই হ্যাভ এ গ্রেট এক্সপিরিয়েন্স উইথ ডাটা এন্ট্রি প্রজেক্ট অ্যান্ড আই হ্যাভ অ্যান এক্সপার্ট টিম উইথ মোর দ্যান 10 পিপল। মানে বললাম যে আমার খুব ভালো অভিজ্ঞতা আছে ডাটা এন্ট্রি বিষয়ে,
এবং আমার 10 জনের বেশি একটা এক্সপার্ট টিম আছে। মানে এগুলো ক্লায়েন্টকে আসলে কাজ নিতে হলে আপনাকে এগুলো বলতে হবে, অথবা আপনার এনগেজ থাকতে হবে ক্লায়েন্টের সাথে। ক্লায়েন্টের মানে মনের মধ্যে আপনার বিষয়ে একটা ইমপ্রেশন তৈরি হবে যে না, সে আসলে ডাটা এন্ট্রি কাজ পারে এবং তার টিম আছে, আমার যদি বড় কোনো কাজও লাগে আমি তার দিয়ে করাইতে পারবো। মানে মেসেজগুলো আপনার সেই ইন্টেনশনে দিতে হবে, বুঝতে হবে। ক্যান ইউ প্লিজ সেন্ড মি দ্য সোর্স অ্যান্ড এক্সেল ফরম্যাট ফর মাই রিভিউ। আসলে ওখানে কিন্তু পিডিএফও দেয়নি, কোনো কিছু দেয়নি, এই জন্য আমি তার কাছে পিডিএফটা চাইলাম এবং এক্সেল ফরম্যাটটা চাইলাম। আই উইল রিভিউ অ্যান্ড ডু সাম স্যাম্পলস টু ইনশিওর উই আর দ্য সেম পেজ। মানে আমি কিছু রিভিউ করবো এবং কিছু স্যাম্পল করে দিব এবং এটা ইনশিওর করবো যে আমরা দুইজন একই পেজে আছি, মানে তোমার কাজটা আমি বুঝতে পারছি। দেন সে মেসেজের রিপ্লাই না দেওয়াতে তাকে আমি আরেকটা ফলো আপ মেসেজ দিয়েছি। এরপরে সে আমাকে রিপ্লাই দিচ্ছে যে গুড মর্নিং, জাস্ট রিসিভড ইউর মেসেজ, গিভ মি এ ফিউ টু গেদার অল দ্য ইনফরমেশন, থ্যাঙ্কস। মানে আমার কাছে কিছু সময় চাইলো যে ওই ইনফরমেশনগুলো ফাইলগুলো গোছানোর জন্য। এরপরে আমি তাকে সময় দিলাম, সে সুন্দর করে আবার আমাকে আরেকটা মেসেজ দিল, মানে আরেকটু ব্রিফ করলো যে কিভাবে কি মানে মূল কাজটা কি করতে হবে, সেই ব্রিফটা সে এখানে দিল এবং পিডিএফ গুলো আমাকে দিল। আসলে পিডিএফ টু এক্সেলেরই কাজ ছিল মূলত, কিন্তু এটা হ্যান্ড রিটেন মানে হাতে লেখা পিডিএফ, এটা চাইলেও কনভার্ট করা যায় না। যাই হোক, ওই বিষয়টা আমি দেখাচ্ছি। দিস ইজ ওয়ান অফ দ্য ডিপার্টমেন্ট, মানে সে এরকম 3টা ডিপার্টমেন্ট আমাকে দিছে, তার মধ্যে একটা ডিপার্টমেন্ট এভাবে আমাকে সবগুলো পিডিএফ এবং ফরম্যাট দিছে। তো এই পিডিএফ এবং ফরম্যাট পাওয়ার পর আমি তাকে একটা স্যাম্পল করে দিলাম এখান থেকে। কাজ করতে হলে, কাজ নিতে হলে অবশ্যই আপনাকে প্রথমেই স্যাম্পলটা করে দিতে হবে, অথবা কাজটা বুঝতে হবে, ক্লায়েন্টের সাথে এনগেজ থেকে ক্লায়েন্টের ফরম্যাট অনুযায়ী কাজটা করে দিতে হবে। আপনার মন মতো করলেই তো কোনো কিছু হবে না। তো ক্লায়েন্ট কীরকম চাচ্ছে, ক্লায়েন্টের কি ফিল্ড লাগবে, সেই ফরম্যাট অনুযায়ী আপনাকে কাজটা করে দিতে হবে এবং স্যাম্পলটা মাস্ট বি করে দিবেন। কারণ আপনি একটা স্যাম্পল করতে ধরুন আপনার সর্বোচ্চ 1 ঘন্টা লাগলো, 1 ঘন্টাকে আপনি ওয়েস্টিং মনে করবেন না, ইনভেস্ট মনে করতে হবে যে না, আমি এই কাজটার জন্য ইনভেস্ট করছি। অনেকেই আছে যে কেন আমি ফ্রি স্যাম্পল করে দিব, আসলে স্যাম্পল করে দেওয়ার মতো ইন্টেনশন থাকে না, যে হয়তো ক্লায়েন্টটা যদি আমাকে কাজ নাও দিতে পারে, না দিলে না দিবে, এটা ক্লায়েন্টসের উপর ডিপেন্ড করে, বাট আপনার থেকে আপনাকে সম্পূর্ণটা দিতে হবে। দেখেন আমি স্যাম্পলটা করে দেওয়ার পরে সে বলছে দিস লুকস গুড, এবং স্যাম্পলটা তার পছন্দ হয়েছে। এরপরে বাকি ফাইলগুলো আমাকে দিছে। ফাইলটা দেওয়ার পর আমি তাকে $60 অফার করছিলাম, এটা হলো 1 সপ্তাহের জন্য, কিন্তু ক্লায়েন্ট একবার আমাকে 2 সপ্তাহ ডাটা দিছিল, মানে 6টা পিডিএফ দিছিল। তো 6টা পিডিএফ এর পরে আমি ক্যালকুলেশন করে আমি তাকে আপডেট অফার দিই $100 এবং 48 ঘন্টার মধ্যে আমি কাজটা তাকে ডেলিভারি করে দিই। অফারটা সে অ্যাকসেপ্ট করছে। এই দেখেন, এই একটা ব্রিফ থেকে এই ক্লায়েন্টটাকে আমি পাইছি, শুধুমাত্র একটা ব্রিফ থেকে। এই ক্লায়েন্টটা আসার পরে কন্টিনিউয়াসলি সে আমাকে কাজ দিচ্ছে। আজকে মে 24 তারিখ, আজকেও সে আমাকে একটা ফাইল দিছে। যদিও আগে 1 সপ্তাহ 3টা ফাইল দিত, এখন শুধু একটা ফাইল দেয়, কাজটা একটু কমে গেছে, বাট মাসে 2-3টা ফাইল আমাকে দেয়, মাসে 2-3টা 4টা অর্ডার পর্যন্ত আমি এর থেকে নিতে পারি $30 করে। তো দেখেন, এই ব্রিফটা যদি আমি ইগনোর করতাম, বা ব্রিফ অনেকেই আছে ব্রিফ ইগনোর করে বা রিপ্লাই দেয় না, মেসেজ মানে ভাবে যে ব্রিফ থেকে কাজ আসে না। তো ব্রিফ থেকে কাজ আসে না, ঠিক আছে, খুব কম আসে, আপনাকে একদম সুন্দরভাবে কাজটা বুঝতে হবে, কাজটা করতে হবে, প্রপোজালটা সুন্দরভাবে সাবমিট করতে হবে। এরপরে কাজ আসলে সেটা হলো কাজ আসবে, সেটা হলো আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করে। মানে আপনি কাজ আসবে এরকম কোনো সিওরিটি নাই। আপনি এখান থেকে 10টা ব্রিফে যদি ভালো মতো অ্যাপ্লাই করেন, অবশ্যই 1-2টা কাজ আপনি পাইতে পারেন। ইটস ডিপেন্ড অন ইউর লাক, এখানে আর কিছু করার থাকে না। তো কাজটা কিভাবে করলাম সেই সব কিছুই আপনাদের একটু দেখিয়ে আসি। চলুন, কাজটা হলো মূলত একটা পিডিএফ থেকে, যে এরকম একটা পিডিএফ, যে পিডিএফটা আজকে আমাকে দিছে, এরকম পিডিএফই সবসময় সে আমাকে দেয়। মানে এই পিডিএফ গুলো তার এক্সেলে কনভার্ট করে। দেখেন এখান থেকে কিন্তু কপি পেস্ট বা সিলেক্ট করার কোনো অপশন নাই, কারণ এগুলো হ্যান্ড রিটেন এবং স্ক্যান কপি, যেগুলো মানে আপনি কপি পেস্টের অপশন নাই। এবং এই পিডিএফ গুলো তাকে এরকম এক্সেলে কনভার্ট করে দিতে হবে, এরকম টাইপিং করে। তো আমরা যদি আজকের পিডিএফটা একটু করার চেষ্টা করি, এখান থেকে নতুন আর একটা ট্যাব নিয়ে নিলাম, তার মূলত যে ডাটা ফিল্ডগুলো লাগবে সেই ডাটা ফিল্ডগুলো আমরা এখান থেকে দিব। তো দেখেন এই পিডিএফে কি আছে, ডেট আছে, স্টক, কালার, ইয়ার বা মডেল, ভিন, সার্ভিস, ভ্যালুয়েবলস। তো এই ডাটা ফিল্ডগুলোই তার লাগবে। তো প্রথমে আমাদের দিতে হবে কি ডেট। তো আমরা এখান থেকে আর একটা ইনসার্ট করব, এখানে দিব ডেট, এবং ডেটটা কি
আজকের ডেট 5/8/2023। তো এখানে আমরা দিব 05/08/2023। এরপরে আমাদের এই ডাটা ফিল্ডগুলো দিতে হবে। যেমন এখানে দেখেন প্রথমে কি লেখা আছে, একটু আমরা যদি বড় করি, সিলভার কার, তারপরে কালার আছে গ্রে, মডেল আছে ইয়ার হলো 2023, মডেল হলো Q7। এগুলো প্রথমে বুঝতে আমার অনেকটা কষ্ট হয়েছিল, কারণ অনেক লেখা বোঝা যাবে না। যেমন এইগুলো হলো 2, কিন্তু আসলে আমাদের বাংলায় লেখা একের মতো দেখা যায়। এইটা যেমন 7, 9, এগুলো বুঝতে অনেকটা কঠিন হয়েছিল। তো কিছু কাজ করতে করতে এখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে যেটা বুঝি নাই ক্লায়েন্টের থেকে ক্লিয়ারিফাই করে নিছি যে এটা কি 2 হবে না কত হবে, এরকম করে মেসেজ দিয়ে দেন আমি ক্লিয়ার করে নিছি। তো যাই হোক, এখন আমরা দেখি এটা করা যায় কিনা। সিলভার কার, তারপরে কালার আছে কি গ্রে, ক্লিয়ার গ্রে, এরপরে আছে 23 Q7, ইয়ার হলো 23 আর মডেল হলো Q7। এরপরে VIN আছে হলো PD011, এটা হলো PD011 635। সার্ভিস অ্যামাউন্টটা এটার জন্য নাই, এইভাবে আমাদের করতে হবে। তারপর দেখেন 6291, এটা অনেক সময় 4 হয়, 4 গুলো একটু ফাঁকা থাকে, 9 গুলো কম ফাঁকা থাকে। তো এগুলো আসলে বুঝে নিতে হবে। 6291। এরপরে আছে হোয়াইট, WHI হোয়াইট। এরপরে আছে 18 Q7, 18 Q7 একটু বড় হবে, Q7 KD04। দেখছেন এখানে 4টা এরকম, 4 আর 9 মোটামুটি একই রকম, KD04। এরপরে 5386, এইটা হলো 86, 5386, সার্ভিসটা নাই। তো এরকম আমার সম্পূর্ণ পিডিএফটা এক্সেলে কনভার্ট করতে হবে, এক্সেলে টাইপ করতে হবে। আসলে এখানে তো কনভার্ট হবে না, কনভার্ট অন্য ওয়েতে করা যায় কিন্তু অনেক হিজিবিজি আছে, তার থেকে ম্যানুয়ালি করলে অনেক কম সময় লাগবে। তো এইভাবে কাজটা, এই পিডিএফ এর 10টা পেজ আছে, 10টা পেজ কাজ করতে আমার 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা হাইস্ট সময় লাগবে। তো 5 ঘন্টার কাজটা করতে 5 ঘন্টায় এই প্রজেক্টটার ভ্যালু হলো $30। এক একটা পিডিএফ বর্তমানে ভ্যালু হলো $30 করে নেই। তো $30 কাজ করতে আমার সর্বোচ্চ 4 ঘন্টা লাগে, একটা না করলে 4 ঘন্টার বেশি লাগবে না। তো আশা করি বুঝতে পারছেন, এবং ব্রিফ থেকে যে কাজ পাওয়া যায় সেই বিষয়টা বুঝতে পারছেন। এখন থেকে কোনো ব্রিফ আসলে সেইগুলো ইগনোর করবেন না, অবশ্যই খুব ভালোভাবে বুঝে শুনে সাব প্রপোজাল পাঠাবেন। অনেকগুলো কাজ আছে আপনার ক্যাটাগরির মধ্যেই, কিন্তু কাজগুলো আপনি পারেন না, তো সেগুলো ইগনোর করবেন। এখান থেকে এই যে নট ইন্টারেস্টেড দিয়ে দিবেন বা ক্লোজ করে দিবেন, সেটা কোনো বিষয় না। আপনি যেটা বুঝেন, যেটা পারেন সেটাই করবেন, যেটা পারেন না সেটা আপনার করার দরকার নেই। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন, বা ব্রিফ সম্পর্কে কোনো কনফিউশন আর নাই। তারপরে যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু জানার থাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। তো আর কথা বাড়াবো না, ধন্যবাদ সবাইকে।